ওকে, প্রথমে আমরা কি করলাম এখানে, প্রথমে আমরা এখানে হচ্ছে ইমেজটাকে আনলাম, যে ইমেজটা আমরা কাজ করবো ইমেজটাকে আনলাম, তাই তো? আমার স্ক্রিনটাকে সবাই দেখতে পাচ্ছেন আর আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা দেখেন, এইখানে ইমেজটাকে আমরা কি করব, এখানে ইমেজটা যা আছে আমাদের, ইমেজটা এখানে আনলাম, আনার পরে এটাকে আমরা ডাবল ক্লিক করে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। এখন আনার পরে এটা এখানেই থাকবে। এখন আমি এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে আপনি যদি জে প্রেস করেন এটা সিলেক্ট অবস্থায়, তাহলে এটা ডুপ্লিকেট লেয়ার হবে। এই যে ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে, হ্যাঁ। তারপরে এটাকে আমরা কি করব দেখেন, এটাকে আমরা করব হচ্ছে কি অফসেট করব। অফসেট কীভাবে করব? অফসেট করব আমরা হচ্ছে কন্ট্রোল আই করলে এটা আমাদের কি হয়ে যাবে, অফসেট আই হয়ে যাবে। কন্ট্রোল আই দিলাম, অফসেট আই হয়ে গেছে। এখন এই অফসেট আই করার পরে আমরা এখান থেকে চলে যাব নরমালে। নরমাল থেকে কোথায় কী করব, বিবিট লাইট, এখানে বিবিট লাইট, আমার মাউসটা বিবিট লাইটের উপরে আছে দেখেন। বিবিট লাইটে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার অবস্থা এখানে এভাবেই থাকবে। আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ফিল্টারে। ফিল্টার থেকে কোথায় যাব খেয়াল করে দেখেন, ফিল্টার থেকে যাব আদার্সে। আদার্স থেকে যাব কোথায় দেখেন, এখানে আদার্স থেকে 2 নম্বরে আমাদের এখানে 2 নম্বরে দেওয়া আছে কি, 1 নম্বরে কাস্টম, 2 নম্বরে কি দেওয়া আছে একটু বলেন আমাকে কেউ। পাস। হাই হ্যাঁ, পাস। হ্যাঁ, হাই পাস। আমরা এখান থেকে হাই পাসে ক্লিক করার সাথে সাথে দেখেন ইমেজটা যেটা ইয়েতে ছিল সেটাই হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা এটা ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আবার আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে আমরা চলে যাব ব্লারে। ব্লার থেকে চলে যাব আমরা গ্রুশিয়ান ব্লারে। ওখানে আমরা দিছিলাম হচ্ছে হাই পাসে দিছিলাম 15, আর গ্রুশিয়ান ব্লারের রেডিয়াস দিব 4, 40। ওকে 40। এখানে আমরা ওকে করে দেবো। ওকে হয়ে গেলে আমাদের এই লেয়ারের কাজ শেষ। এখন আমরা এই লেয়ারটাকে কি করব দেখেন, এই লেয়ারটাকে আমরা লেয়ার মার্কস করে দেবো। কীভাবে করবো লেয়ার মার্কস, এটা সিলেক্ট থাকতে হবে যে লেয়ারটাকে আমরা বিবিট করলাম প্লাস ফিল্টার করলাম প্লাস ব্লার করলাম। এটাকে আমরা কি করব দেখেন, এটাকে আমরা করে দেবো কন্ট্রোল চাপ দিয়ে ধরে, কন্ট্রোল আমরা চাপ দিয়ে ধরে রাখবো, কন্ট্রোল চাপ দিয়ে ধরে তারপরে এই যে এখানে লেয়ার মার্কসে ক্লিক করবো, এটা আমাদের লেয়ার মার্কস হয়ে যাবে। তারপরে আমরা নিচে সেকেন্ড যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে ক্লিক করব, আবার কন্ট্রোল এখানে যে চাপবো, একটা লেয়ার আমরা কপি করে নিলাম। ওকে, একটা লেয়ার কপি করে নিচের যে লেয়ারটা আছে এটাকে আমরা চোখ বন্ধ করে দিলাম, আর উপরে লেয়ার কপি করা আছে এখানে। এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড লেয়ারটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে হোয়াইট আর্টবোর্ডটা উপরে রাখবো, এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিয়ে এখান থেকে চলে যাব এখানে, হ্যাঁ, যে এই যে ব্রাশ টুলের মধ্যে, ব্রাশ টুল থেকে এখান থেকে আপনার অপাসিটি 100 থাকবে, ফ্লো 100 থাকবে, আর এখান থেকে আপনার এইটা থাকবে হচ্ছে এই যেটা গোলা আছে একটু ব্লার কম, গণনা, সেটাই আমরা এখানে রাখবো। এখান থেকে সাইজটা একটু কালেক্ট করে নেবেন আপনারা। তো এইটা হচ্ছে আমাদের কৃষি কাজ, এটা হচ্ছে আমাদের হচ্ছে ব্লারের কাজ। এই কাজটা আপনাদের আমি এই পর্যন্ত শিখাইছি, এটা নিয়ে আমরা আর আলোচনা করব না। এখন আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে এই দুইটা লেয়ার উপরে যে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ারকে এটা কপি, তারপরে শিফট চাপ দিয়ে একাধিক কপি, শিফট চাপ দিয়ে যে লেয়ার মার্কস করা লেয়ারটা আর ব্যাকগ্রাউন্ড কপি, এই দুইটা লেয়ারকে আমরা মার্কস লেয়ার করে দেবো। মার্কস লেয়ার মানে কি, একত্রিত হয়ে যাওয়া। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যে উপরের যে লেয়ার 1 আমাদের টেক্সট সিলেক্ট করা আছে, আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা লক করা আছে এখানে যদি আমরা একটা প্যাচ টুল নিই, প্যাচ টুল নিয়ে যদি আমরা এটাকে যদি প্যাচ ধরে সিলেক্ট করি, যে জায়গাটা গর্ত, এই জায়গাটাকে ধরতে হলে আমাকে ধরতে দেবে না ও, হ্যাঁ। কিন্তু আমরা যেই এতক্ষণ যাবৎ যে লেয়ারটাকে কাজ করেছি, এই যে লেয়ার মার্কস করে এখানে যদি আমরা প্যাচ লেয়ার করি দেখেন একটু, এখান থেকে ধরে আমরা যে ভালো অংশটুকু এখানে ছাড়ার সাথে সাথে যে খারাপ অংশটুকু আছে গর্ত বা এখানে যেই কালো দাগ অথবা গর্ত যে জিনিসগুলো আছে এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে। কি হচ্ছে দেখেন, বলেন তো কেউ আমাকে একজন, আপনারা কি জি। দেখতে পাচ্ছেন কিনা? দেখেন এই যে এখান থেকে সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। এই যে মুরব্বী দাদু আছে, মুরব্বী দাদু উনি গর্ত গর্ত জায়গাগুলো রিমুভ হয়ে ক্লিন হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা আপনারা একটু ব্লার করে তারপরে এই কাজটা করবেন, তাহলে আপনাদের আরও সুন্দর হবে। আমি জাস্ট আপনাদেরকে যে এটা অরিজিনাল যেই সিস্টেমটা আমি আপনাদের দেখাই দিলাম, এটা আমি এখন আবারও দেখাই দিব। যারা যারা এখনও ধরতে পারেন নাই তারা একটু ভালো করে দেখে নেন। তারপরে ইনশাল্লাহ যদি আমি যখন আবার ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, সেই ভিডিও দেখে দেখে করবেন। হ্যাঁ, এই কাজটা শিখে রাখেন। এখানে ওই ব্রোন রিমুভ, ব্রণের গর্ত, যে কোনো গর্ত আপনার যদি ছবিতে যদি খারাপ যদি ইফেক্ট থাকে, গর্ত থাকে, কালো দাগ থাকে, থাকে, আপনি এইগুলো দিয়ে সুন্দরভাবে অনায়াসে এই কাজগুলোকে ভালো জায়গায় যেই সুন্দর আছে ওই সুন্দর জায়গাতে আপনি যদি এটা রিমুভ করতে চান, আপনি অবশ্যই অবশ্যই সেখান থেকে রিমুভ করতে পারবেন। যেমন এখানে আছে কালো,